পেয়েছেন, ওরা মাঝখান দিয়ে আমার বন্ধুকে কিন্তু মাইনাস করে রেখেছে। কথা কয় না? ওরা বলল আমান্না বিল্লাহ ওয়া বিরাসূলিহি নাই। ওরা বলল আল্লাহকে মানি, পরকাল মানি, জান্নাত জাহান্নাম মেনেছি। আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনাকে কিন্তু ওরা মানে নাই। কথা কয় না? ওয়া মা হুম বিমুমিনিন, হাবিব আমার বন্ধু আমার, ওরা ইমানদারের সার্টিফিকেট পাই নাই। মহান মালিক বলেন আমি ওদেরকে বেঈমান ঘোষণা দিলাম, আমি ওদেরকে ইমানদারের সার্টিফিকেট দেই নাই। সুবহানাল্লাহ। তুমি সরাসরি মাওলার কাছে লাইন ক্লিয়ার পাবে না যদি মাঝখানে না হয় শাহে মদিনা। ঠিক না ঠিক? আল্লাহর খুশি যে পাওয়া যায় ওই নবীর ভালোবাসা। ঠিক কথা কর, আস্তে কর। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা, নবীর তোমায় ভালোবাসি নবী, তোমায় ভালোবাসি রাসূল, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর, সবাই নবীর, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর, তোমায় ভালোবাসি নবী, জান্নাতে লাভের আশায়, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা, নবীর, আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসা, নবীর। হাবিব আমার বন্ধু আমার, আমি আপনাকে তো কোনো জায়গায় মাইনাস করে রাখি নাই, আমি সব জায়গায় তো আপনার নামটাকে প্লাস করে রেখেছি। সুবহানাল্লাহ। ওরা বলল আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে মানি, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকাল মানি। ওরা আমার বন্ধুকে বাদ দিয়েছে। যে মানুষটা আমার বন্ধুকে বাদ দিয়ে দেয় ওই মানুষটার নামটা আমি ইমানদারদের খাতা থেকেও বাদ দিয়ে দেই। আরেকটু জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার উপরে একটা, মাথার উপরে একটা ভার জ্বলতেছে, একটা তার আছে নেগেটিভ আর একটা আছে কথা কথা নাম মুখস্থ নাই, একটা নেগেটিভ আর একটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যার আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, ওই মানুষটার কলবের মধ্যে কখনো ঈমানের আলো জ্বলবে না। কথা কয় না? তাওহীদ আছে, রিসালাত নাই, রিসালাত আছে, তাওহীদ নাই, ওই মানুষটার কলবের মধ্যে ঈমান থাকতে পারে না। আমার আল্লাহ বলেন হাবিব আমার বন্ধু আমার, আমি তো সব জায়গা আপনাকে প্লাস করে রাখলাম, আমি তো আপনাকে মাইনাস করে রাখি নাই। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় 360 বছর মতান্তরে 400 বছর একটা ভুলের জন্য কেঁদেছেন। কত বছর? 350 মতান্তরে 400 বছর আমার আল্লাহর কাছে কেঁদেছেন। আরাফার ময়দানে যখন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, হঠাৎ করে তার মনের মধ্যে তার স্মরণে চলে আসলো, আল্লাহর দরবারে বললেন মালিক গো, হে মহান মালিক, আমার একটা কথা মনে পড়ে গেছে, আমাকে মুহাম্মদ নামের রসুলে আপনি দয়া করে মাফ করে দেন। আর একটু আস্তে বল সুবহানাল্লাহ। কার রসুলে? সকলে বলেন না যে
মুহাম্মদ নামের ওসিলে আল্লাহ আমার ভুলটাকে কি করে দেন? আমি আপনাদের খেদমতে জিজ্ঞেস করতে চাই, নবীরা কি গুনাহ করেছেন? কথা কন না। নবীরা কি গুনাহগার? ইন্না আনবিয়াল্লাহি মাসুমুন ক্বাবলা আন-নবুওয়াতি ওয়া বা'দা আন-নবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিল কাবায়ের হাত্তা সাগায়ের। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, তারা নবুয়তের আগেও গুনাহ নাই, পরেও নাই, বড় গুনাহ তো নেই, ছোট গুনার কাছেও তারা যান নাই। বলুন না সুবহানাল্লাহ। অনেক ভাইরা নবীকে গুনাহগার সরাসরি বলে না, বলে কি নবী আমার দিনভর কাফের মুশরিকদের সাথে চলাফেরা করছে, তাই কলবে দাগ করছে, তাই সারা রাত কাঁদে এইটা দাগ মোচন করছে। আর একটু চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। সাবধান, তারা কারা বুঝবেন। দাদিকে হাদিস হয়, এ কথা শুনে যেন ভুলে না যান। দাদি হাদিস আছে কথা, এক রাকাত নামাজে যদি 600 কোটি সওয়াব হয়, কোন পাগলও 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাইতে মক্কা শরীফ যাইতো না? কথা কয় না। আমি যদি বলি আমার সাথে চলেন, পটুয়াখালী আমার সাথে আপনি চলেন, আমার সফরসঙ্গী হন, 1 রাকাতে 600 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ। কোন পাগলও মক্কা শরীফ 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাইতে কি কষ্ট করে এত লক্ষ টাকা খরচ করে? না। কথা কয় না। সাবধান, অত্যন্ত খতরনাক সমাজ। সমাজে আজকাল বললাম তো, সমাজের মধ্যে আমল নিয়ে যাচ্ছে, আমাদের ঈমানকে নিয়ে যেতে চায়। কথা বলেন ঠিক না ঠিক? আপনি সোনার মদিনায় গিয়ে কোনো লাভ নাই যদি আপনার আকীদাই হয় যে নবী আমার মরে পচে বলে শেষ হয়ে গেছে। আপনার সোনার মদিনায় গিয়ে কোনো লাভ নাই। যদি আপনার মনে এমনটা বিশ্বাস থাকে যে নবী আমার মুর্দা নবী, হায়াতুন নবী না, আপনার মদিনায় যে কোনো লাভ নাই। কথা বলেন, নবী কি জিন্দা না মুর্দা? কথা বলেন, জিন্দা না মুর্দা? মোদের নবী হায়াতুন নবী আছেন জিন্দা হালে, উম্মত লাগি দয়াত আছেন সাত সকালে। উম্মতেরা করছে কি কাজ ওই নবী দেখতে পায়, সেই নবীকে মুর্দা বলা গোমরাদের মানায়। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত সুধী, অতএব এই বিশ্বাস নিয়ে যদি কোনো দিনের বড়, যদি আপনি যদি বড় একজন দাওয়াতকারীও হন না কেন, সাবধান, এই বিশ্বাস আপনাকে গোমরার দিকে ঠেলে নিয়ে যাবে। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কশিনকালে গুনাহ করেন, ইজতিহাদি খাতা করেছেন। আল্লাহ পাক তার ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্দুল্লাহ থেকে তাকে প্রমোশন করে, তার যখন ভুল যখন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, তার ভুল করেছেন, তার পোস্ট পজিশন করে নাই, মহান মালিক তাকে আব্দুল্লাহ থেকে তাকে নারুল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। তিনি ছিলেন আদম, তিনি ছিলেন প্রথমত আব্দুল্লাহ। একটা ভুল করেছেন, আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, তাকে তার পোস্ট পজিশন বাড়াইয়া তাকে নবীউল্লাহ, আল্লাহ পাকে নবী বানিয়ে দিয়েছেন। আর দিল খুলে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আজকাল ভুল নিয়ে তো অসুবিধা, অথচ রাসূল বলে গিয়েছেন ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আনিল খাতা ওয়ান নিসিয়ান। আমার উম্মতের যে ভুল করে, আমার উম্মতের যদি কোনো কিছু ভুলে যায়, আল্লাহ পাক সেটা আমার উম্মতের সেই অপরাধকে আল্লাহ মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ মাফ করে দেন, আর আহম্ম গোষ্ঠী যদি মাফ না করতে চায়, কিছু করার নাই। কথা কন না? আমার আল্লাহর সাথে কেউ বড় হয়ে যায় নাই। কথা কয় না ঠিক না বা ঠিক? সাবধান, সাবধান, আমরা যেন নামে ভুলে না যাই। আমরা নামে বিশ্বাসী না, আমরা আমলে বিশ্বাসী। ঠিক না বা ঠিক? কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, যে কথাটি বলতেছিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু গো, আপনি দয়া করে আমাকে মুহাম্মদ নামের ওসিলায় মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন, ইয়া কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকু। হে আদম, তুমি কেমন করে মুহাম্মদকে চিনলে? ওয়া লাম আখলুকু, আমি তো এখন পর্যন্ত মুহাম্মদ নামে দুনিয়ার জমিনে কাউকে সৃষ্টি করিনি। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু গো, লাম্মা খালাকতানি বিয়াদিকা ওয়া নাফাখতা ফিয়া মিন রূহিকা রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন আমাকে ওই জান্নাতের মধ্যে যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার বডির মধ্যে যখন রূহ নামের সিম কার্ডটা লাগাই দিয়েছেন, অনাফাক্তা ফিয়া মিন রূহিকা, যখন আপনি রূহে নামের সিম কার্ড আমার মধ্যে ফুৎকার দিয়ে দিয়েছেন, রাফাতু রাসি, আমি আমার বডি যখন সচল হয়ে গেল, নড়াচড়া শুরু করলো, আমি আমার মাথাটাকে উত্তোলন করলাম, রাফাতু রাসি, আমি আমার মাথাকে উত্তোলন করলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান, আমি আরশের পায়ের সাথে, আরশের শামিয়ানার সাথে, ওই জান্নাতের চৌকাঠের সাথে, জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায়, জান্নাতের হুরগেল মানদের চোখের পাতায় পাতায় আমি লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রভু গো, আমি বুঝতে পেরেছি ওই যে কালামটা আমি দেখলাম, ওই আপনার নামের সঙ্গে একটা নাম দেখলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোন ওই মুহাম্মদ নামটা যদি আপনার কাছে আপন না হবে, ওই মুহাম্মদ নামটা যদি আপনার প্রিয় বন্ধু না হবে, আপনি কশিন কালেও আপনার নামের সাথে আপনার ওই মুহাম্মদ নামটা, ওই প্রিয় বন্ধুর নামটা আপনি কশিন কালেও মিলায় রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার বন্ধুর নামটাকে মাইনাস করছেন না প্লাস করছেন? কথা বলেন। আদম আলাইহিস সালাম যখন বললেন, প্রভু গো, আমি বুঝতে পেরেছি ওই নামটা আপনার সবচাইতে আপন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না আদম, সাদ্দাকতা ইয়া আদম, আদম রে তুমি সত্য বলেছো, ওই মুহাম্মদ নামের খাতিরে যাও রে যাও, আমি তুমি আদমকে তোমার ভুলটাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর জমিনে সবচাইতে প্রথম ওসিলা ধরেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না ঠিক? তুমি যদি তোমার বাবার সুসন্তান হও, ওসিলা না মেনে কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না ঠিক? যদি বাবার সুসন্তান দাবিদার হও, যদি আদম সন্তান দাবিদার হও, যদি জন্মের কোনো সমস্যা তোমার না থাকে, তোমাকে ওসিলা মানতেই হবে। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? বাবার যোগ্য সন্তান কখনো বাবার পরিচয়কে গোপন করতে পারে না। কথা বলেন পারে? ওই মানুষটাই সে তার জন্মের সূত্র গোপন করে যার জন্ম সমস্যা আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর জন্ম ইতিহাসে কোনো অসুবিধা আছে? এই জন্য আমরা আমার নবীর মিলাদুন নবী উদযাপন করতে আমাদের কোনো লজ্জা নাই। একদল বেয়াদব লজ্জাশীল বের হয়েছে, তারা বলতে চায় নবী আবার কেমন ভাবে আসলেন, নবীর মায়ের পেটে ব্যথা উঠেছে, আসিয়া মারিয়াম আসছে, এত বড় নাকারস্থ কথা এই যদি পাবলিকের কাছে বলে, এটা শরম লাগলো। ওরে বেয়াদব, আমার আল্লাহ তো শরম করে না তার নবী ঈসা আলাইহিস সালামে যার জন্মের ইতিহাসকে, তার মায়ের পেটে ব্যথা উঠলো, কিভাবে তিনি সেই খেজুর গাছের পদদেশে বসে তিনি দুনিয়ার জমিনে আসলেন, আমার আল্লাহ এত বিস্তারিতভাবে খোলাখুলি আলোচনা করলেন। আমার আল্লাহর চাইতে তোর লজ্জা বেশি হয়ে গেছে। কথা বলেন, আমার আল্লাহর চাইতে তোর লজ্জা অনেক বেশি হয়ে গেছে। বুঝতে হবে আমাদের স্পষ্ট কথা, যদি কারো জন্মের সমস্যা থাকে তাহলে সেটা গোপন করা দরকার। তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি তোমার জীবন ইতিহাস বলো না। কিন্তু আমার মা যখন অসুস্থ ছিলেন, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা আমার নানা বাড়িতে ছিলেন, আমার খালা ছিলেন, মামুনি ছিলেন, অন্য অন্য আত্মীয় স্বজন ছিলেন। আমি যখন দুনিয়াতে আসছি সেখানে বসে চৌকিতে না ফ্লোরে না কোথায় এই আলোচনা করতে কি কোনো লজ্জার কিছু আছে? কথা বলেন আছে? হ্যাঁ, যদি ডিস্টার্ব থাকে তাহলে লজ্জার ব্যাপার আছে। কথা বল ঠিক না ঠিক? সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা মিলাদুন নবীর পক্ষে, আমরা সিরাতুন নবীর পক্ষে। ঠিক না ঠিক? আগে মিলাদ তারপরে সিরাত। কথা বল না। একজন লোকের যদি জন্মই না হয় তার কোনো জীবনই হয় না। সিরাত মানে তার জীবনী। যদি আপনি বলেন যার জন্মই নেই তার জীবনী কিসের? নবীর মিলাদ আগে তারপরে সিরাতুন নবী। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, হে আমার বন্ধু, আপনাকে আমি কোথাও থেকে মাইনাস করি নাই, আমি আপনাকে প্লাস করে রেখেছি। ওই মানুষগুলো যে বললো
যে আমরা আল্লাহকে মানি, পরকালকে মানি, জান্নাত জাহান্নাম সব মানি, খবরদার খবরদার ওরা আপনাকে মাইনাস করার কারণে ওদের নামটা ইমানদারের খাতায় প্লাস হবে না। আমি কালেমার মধ্যে আপনার নাম, আমার নামের সঙ্গে আমি আপনার নাম মিলাই দিলাম, আযানের মধ্যে আমার আল্লাহর নাম, সঙ্গে তার বন্ধুর নাম আছে না নাই? ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম, সঙ্গে তার হাবিবের নাম আছে না নাই? নামাজের মধ্যে আমার আল্লাহর নাম, সঙ্গে তার বন্ধুকে সালাম আছে না নাই? সকলে বলতে হবে আছে না নাই? এই বাবুরহাটের মসজিদে মসজিদ সাহেব যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে যদি আযান দেয়, ওর কপালে কি আর কালকে এখানে চাকরি জুটবে? কথা কয় না? ওকে ঘাড় ধাক্কা দিয়ে কমিটির কাছে জিজ্ঞেস করা দরকার নেই, মুসল্লি কান ধরে নামাই দিবে। কথা কন না? আযানের মধ্যে আমার আল্লাহর নাম আছে, সঙ্গে তার হাবিবের নাম, ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম, সঙ্গে তার বন্ধুর নাম, কালেমার মধ্যে আল্লাহর নাম আছে, তার প্রিয় বন্ধুর নাম, ঠিক না বা ঠিক? নামাজের মধ্যে আমার আল্লাহর নাম, আর শেষ বৈঠকে আছে তার বন্ধুর শানে প্রাণ খুলে সালাম, ঠিক না বা ঠিক? ওই কালেমায়ে তাইয়্যিবায়ে আছে তোমার নাম। কথা কর। আযানের ধ্বনিতে শুনি নবীর নাম, নামাজে নবী তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। দিল খুলে বলুন না সুবহানাল্লাহ। কালেমায়ে তাইয়্যিবায়ে আছে তোমার নাম, আযানের ধ্বনিতে আছে তোমার নাম, নামাজে রাসূল তোমায় জানাই সালাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলুন হে নবী তুমি হলে। সৃষ্টি জগৎ হইল সৃজন তোমার ওসিলায়, তোমার নূরে আধার দূরে পূর্ণিমা ছড়ায়, মা আমিনা দুলাল তুমি করলে আলোকিত বিশ্বভূমি, ওই খোদার পরে নবী তোমার মাকাম, হে নবী তুমি হলে নূরে মুজাসসাম। বলুন হে নবী